এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল, আপনি আজকে দেখুন সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিক ভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা, যেখানে 10,000 টাকা মাস যেত এখন 25,000 টাকা দিন অতিবাহিত করা যায় না। প্রিয় বন্ধুগণ, তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা তাই আপনাকে সমর্থন জানাই। এই কারণে আপনাকে দিয়ে 1991 সালের সভাপতি আমার বাম কাছে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সেই প্রত্যাশা নিয়েই তো আমরা প্রতিদিনের প্রেস ক্লাবের সঙ্গে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলে এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই, উমরা যাবেন, মার্চ মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুল বিশ্বাসী মুসলমানের হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট যেতে যেতে সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে।